হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে শুক্রবার ভোর, এখন বাজে প্রায় ঘড়িতে 2:30। আমাদের বেরোনোর কথা ছিল আর একটু আগে, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে কারণ চোখটা একটু লেগে গেছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন আমরা বেরোবো। আর তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো জার্নিটা আমাদের কেমন হলো সেটা জানার জন্য ব্লগে অবশ্যই তোমাদের থাকতে হবে। আর এখনো প্রিয়াঙ্কা রেডি হয়নি, হয়েই যাচ্ছে রেডি। যাবো গাড়িতে, নো পাবলিক ট্রান্সপোর্ট না কিছু। কিন্তু দেখো, ওই দেখো, ওই দেখো, আর খতম হচ্ছে না। ঠিক আছে, চলো বেরোই। বেরিয়ে পড়েছি, রাস্তা দেখতেই পাচ্ছ। 2-3 মিনিট হলো জাস্ট। আর এই যে আমাদের কোম্পানি দেওয়ার জন্য ওই যে ইকরামদা পিছনে ব্যাক সেটিং করছে। আর ওই যে রুহি, ওর কোলে বাচ্চা আছে। তো চলো গিয়ে দেখা হচ্ছে, ওরা উঠুক গাড়িতে, তারপরে আবার কথোপকথন শুরু হবে। এটা আমাদের ফার্স্ট টোল পড়লো, ব্যাঙ্গালোর মাইসোর হাইওয়ে। তো মাঝে আর ভিডিও করিনি, রাস্তা দেখতে দেখতে আসছিলাম। এই যে গাড়ির চালক গাড়ি চালাচ্ছে। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। এখন রাত বাজে 3টে। এই যে আমার চাকর, এই যে আমরা চাটা খাওয়া হয়ে গেছে, আবার বেরিয়ে পড়েছি। তো আমরা চাটা খাওয়া হয়ে গেছে আমাদের। আমরা মাইসোর থেকে বেরিয়ে এসেছি, এখন যাচ্ছি ম্যাঙ্গালোরের দিকে। আর এই রাস্তাটা সেরকম অতটা ভালো নয়, আর এমনিও রাত, এখন মোটামুটি বাজে 3:44। এই যে, তো আস্তে আস্তেই আমরা যাচ্ছি, তারা নেই। তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো? তো রাতে এরকম গাড়ি চালাতে কেমন লাগছে? যদিও তোমাকে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এই রাস্তাটা মানে দেখে আমাদের খুব মনে পড়ছে, 4 বছর আগে এই রাস্তাতে এসেছিলাম। এটা কুর্গ এর রাস্তা, বিয়ের পর আমরা এসেছিলাম। তো বিয়ের পরে একটা যেখানে ঘুরতে, সেটা একটা মেমোরেবল থাকে। তো তোমার কি মনে আছে এই রাস্তাতে যে এসেছিলে? একদম, এটা সেই কুর্গের রাস্তা। হ্যাঁ, আশেপাশে কফি গাছ, এই গাছ, এই গাছ, জঙ্গল, পাহাড়। আচ্ছা, কেমন লাগছে পুরোনো জায়গায় আরেকবার এসে? ভালোই লাগছে, কারণ কুর্গের মধ্যে একটা সুন্দর জায়গা আসলে অবভিয়াসলি ভালোই লাগবে। আচ্ছা, শুধু এখন একটা চা বা কফি দাও। ঠিক আছে, চলো রাস্তায় যেতে যেতে কোথায় চা কফি পাওয়া যায় দেখা যাক। বেরিয়েছিলাম রাতে, তো ভোরের আলো ফুটছে, দেখো কি দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। ওই যে অভি যাচ্ছে হেঁটে ওইদিকে, এতক্ষণ গাড়ি চালিয়েছে, বলছে একটু রেস্ট নিয়ে নি। তো আমরা এই মুহূর্তে কুর্গে গাড়ি ওই যে ওখানে দাঁড় করিয়ে রেখেছি, কারণ অনেকক্ষণ ড্রাইভ করেছি, তাই একটু ঘাটটার একটু ব্যথা হয়েছে, তাই একটু রেস্ট নেওয়া আর কি। আর ওইদিকে সামনে দেখো প্রিয়াঙ্কা, রুহি রয়েছে। আমরা দাঁড়িয়ে এখানে দৃশ্যটা উপভোগ করছে। লুক অ্যাট দ্য ভিউ। সবে সকাল হচ্ছে, অ্যান্ড পাহাড়ের ওপরের ভিউটা দেখো, জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। অ্যান্ড এরা বলছে তো এখন ঠান্ডা লাগছে, সিরিয়াসলি এখানে ঠান্ডাই লাগছে। আকাশটা দেখো আস্তে আস্তে ভোরের আলো উঠছে, তো সিরিয়াসলি ঠান্ডা লাগছে। তো যাই দেখি যদি কিছু চা কফি কিছু পাওয়া যায়। তোমরা কেউ চা কফি খাবে? চা কফি, চা কফি ভাবি, চায় কফি? হ্যাঁ, চলি। তো আমার পার্টনার পেয়ে গেছি চা কফি খাওয়ার।
বিক্রম তো খাবে না, তো ঠিক আছে চলো চা কফি খাই একটু। দেখো সকালের ঠান্ডায় প্রিয়াঙ্কা ঠকঠক করে কাঁপছে, ঠকঠক করে কাঁপছে। কুর্গের ঠান্ডা নিতে পারছে না। এ ঠাকুমা কাঁপছিস? उसका हालत खराब है। দেখো ভিউটা পুরো মেঘে ঢাকা চারিদিকটা। এই গাছগুলোর পিছনে দেখলে বুঝতে পারবি। দেখো তো এই দিকটা দেখো, ওই যে দূরে পুরো মেঘে ঢেকে গেছে, কি দারুণ লাগছে। আমরা আবার এই উডুপি গার্ডেনে দাঁড়িয়েছি চায়ের জন্য। এই যে সব, আর মেঘ দেখো কি মেঘ কি মেঘ। সকাল বাজে এখন 7:15। তো বলো কোথায় চলে এসছো এখন? তো ম্যাঙ্গালোর ভাঙাচোরা রাস্তা দেখলে সবাই বুঝতে পারবে যে আমরা এখন ম্যাঙ্গালোরে। ও আচ্ছা, কেন ম্যাঙ্গালোরে কি ভাঙাচোরা রাস্তা? আর কোথাও নেই? আছে, এরকম রেকর্ড করা রাস্তা নেই। তো আমরা চলে এসেছি ফাইনালি ম্যাঙ্গালোর, যাচ্ছি হোটেলের দিকে। সামনে নদী, কোথায় নদী? যাই হোক, এখানে তো লেখা তো রয়েছে নদী। হ্যাঁ এই যে এইদিকে দেখা তো যাচ্ছে, ব্যাক ওয়াটার লেক। এটা দেখো দারুণ লাগছে। তো আমরা মোটামুটি হোটেলের কাছেই চলে এসেছি। ওই যে দূরে बीच दिखा रहे हैं। সামনেই এখানে কোথাও আমাদের হোটেল। দেখো ভালো লাগছে। নিরিবিলি পরিবেশে আমরা হোটেল নিয়েছি, যাতে একটু সি বিচের ধারেও বসে টাইম কাটাতে পারি। দেখা যাচ্ছে দূরে সি বিচ। এই যে চলে এসছে আমাদের হোটেল নিনাপু। আর এই যে বিচ। তো আমাদের এই রুম, চলো দেখি রুম কেমন কি। এই যে হ্যালো, এটা ওয়াশরুম। ওয়াও, ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র, কি আওয়াজ। বাও বাও বাও। আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে, দারুণ। এখন বাজে 11টা। আমার চোখ তো দেখে বুঝতেই পারছো পুরো ঘুমে ঢুলো, কারণ রাত জাগা, গাড়ি চালানো, টায়ার্ড। অ্যান্ড সকালে ব্রেকফাস্ট অর্ডার করেছি। ব্রেকফাস্টে আমরা দিয়েছি হচ্ছে পুরি সবজি, আর ওরা নীর ধোসা আর ইডলি বড়া। তো এই হচ্ছে পুরি সবজি, এখন খাওয়া হবে। খেয়ে দে একটা লম্বা ঘুম ছাড়া আমি কাউকে এখন আর চিনি না। খাবো আর ঘুমাবো, পরেরটা পরে দেখা যাবে, তাই তো। তো ভিউয়ার্স, তোমরা জানো সারা রাত আমরা জেগেছিলাম। তো এখন ঘড়িতে বাজে প্রায় বেলা 3:30 4টে। রাতের ঘুম কি আর দিনে হয়, কিন্তু তবু একটা হালকা ঘুম দিয়ে উঠলাম।
আর এখন খাবার অর্ডার দিয়েছি। চোখ মুখ থেকে বুঝতেই পারছো যে কীরকম অবস্থা। এখনও মনে হচ্ছে না ঘুম কাটেনি। তা এখানে বিরিয়ানি অর্ডার করেছি আমরা, দম বিরিয়ানি। দেখি ম্যাঙ্গালোরের দম বিরিয়ানি কেমন টেস্ট। এই দেখো বিরিয়ানি। তো লাঞ্চটা করে নিই, ঘুম এখনও কাটছে না, মনে হচ্ছে আবার শোবো। এখন প্রায় সন্ধে হব। এখন টাইম হচ্ছে কটা বাজে? 4:45। তো আমরা এই জাস্ট ভাবলাম যে এবার রেডি হয়ে বেরোবো, একটু আশেপাশের সাইট সিনগুলো ঘুরবো, দু একটা বিচে টিচে যাবো। তা এই যে দেখতে পাচ্ছ যে ম্যাডাম রেডি হচ্ছে। অ্যান্ড কিন্তু বিষয়টা হচ্ছে অ্যাট দ্য ভিউ ম্যান, মারাত্মক বৃষ্টি নেমেছে। একটু আগে তো বেকায়দা হাওয়া চলছিল। অ্যান্ড সাথে দেখো, জাস্ট লুক, আমার গাড়িটা ভিজে নিচ্ছে, কিছু করার নেই, নো ওয়ে। আর দেখো সামনে সমুদ্র, দেখেছো কতটা কাছে। এই বৃষ্টির মধ্যে কি অপরূপ একটা দৃশ্য, জাস্ট অ্যামেজিং, বলে বোঝানো যাবে না। অসাধারণ লাগছে, অসাধারণ। অ্যান্ড হোম স্টেটা অ্যাকচুয়ালি অ্যামেজিং প্রপার্টি। সো যদি কেউ এদিকে আসার প্ল্যান করছো, যদি নিজস্ব গাড়িতে আসো বা ভাড়া গাড়িতে আসো বা যেভাবেই আসো, কিন্তু যদি কোনো যানবাহন থাকে তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব এই হোমস্টেতে থাকা। অ্যান্ড রিয়েলি অ্যামেজিং প্রপার্টি, খুব নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড ভিউ তো বলতেই হবে না, তোমাদেরকে দেখালাম। আমরা সাইট সিন দেখার জন্য বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে। তো এখন আবার ওই যে সূর্য মামাকে দেখাও যাচ্ছে। আর এখানে তো আমার রেডি হয়ে গেছে, এখানে রুহি, ইকরামদা, পুচকেটা সব রেডি। তো চলো কোথায় যাচ্ছি ওখানে গিয়েই বলবো কোন বিচে আমরা যাচ্ছি। আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখো ময়ূর দেখতে পেলাম, ওরা ঘুরে বেড়াচ্ছে নিজেদের মতো। হাই গাইস, তো আমরা চলে এসেছি এখন বর্তমান পালামবোট বিচ, ম্যাঙ্গালোর। তো এখানে পার্কিং করে দিয়েছি গাড়ি, এখন যাচ্ছি আমরা বিচের দিকে। তো এখানে দেখলাম যে অ্যাডভার্টাইজ वगैरह আছে, এখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে। আর সব থেকে লেট এখানে হ্যাঙ্গিং রেস্টুরেন্টও আছে। দেখি যাই, কারণ এটা এই বিচটা 7টার সময় ক্লোজ হয়, অলরেডি 6:30 হয়ে গেছে। জানি না হবে কি হবে না, দেখি কতটা কি আমরা করতে পারি, সেই অনুযায়ী তোমাদেরকেও দেখাবো যে আমরা কি করছি না করছি। সামনে যাচ্ছে ইকরাম, রুহি, প্রিয়াঙ্কা। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ সব বিচ স্টার্ট অ্যান্ড স্টল অ্যান্ড অল সব রয়েছে। দেখো সব স্টল অ্যান্ড অল রয়েছে। ওপাশে কিছু ওই ঝিনুক ফিনুকের দোকান আছে, রেস্টুরেন্ট রয়েছে। এপাশে জামা কাপড়, তারপর বেকারি, পপকর্ন অ্যান্ড অল সব রয়েছে মোটামুটি দোকান টোকান। আমরা এখন যাচ্ছি বিচের দিকে, দেখি যাই সামনে। এখানে আকাশটা দেখো, সূর্য অস্তের টাইম এখন। ওখানে কিছু বাচ্চাদের খেলার আছে, পেইন্ট বল রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। অ্যান্ড বাকি এইখানে কিছু একটা কনস্ট্রাকশন চলছে, ডোন্ট নো হোয়াট ইজ দিস। তো गोवा वाले बीच नहीं, ये होगा मैंगलोर वाले बीच पे। इधर বাচ্চাদের খেলার জিনিসের দোকান রয়েছে। এখানে ঢেউটা অনেক কাছে, এখানে ঢেউটা অনেক কাছে। লুক and এখানেই হচ্ছে কোস্ট গার্ডের অফিস বাঁদিকে।
কোস্ট গার্ডের ইন্ডিয়ান কোস্ট গার্ডের ডিটেলস রয়েছে, অফিস রয়েছে। আর ওটা মনে হয় পোর্টের কিছু সামনে এগোনো রয়েছে। সমুদ্রটা তো মোটামুটি বেশ উত্তালই লাগছে, সাথে এই হচ্ছে চারিদিকের অবস্থা। ঠিক আছে, চলো আমরা একটু এনজয় করি, পরে আবার কথা হবে। আমাদের বিচ ঘোরা হয়ে গেছে, এই বিচটা সন্ধে হয়ে গেছে। এখানে সব স্টল, এরা এখানে ফ্রুট কিনছে। তুমি কি নেবে? তা নাও, দেখো কি নেবে। এরা এখানে ফ্রুটসের দোকানে দাঁড়িয়েছে। क्या ले रही है? तो वो मैंगो। हम सब मिलके আচ্ছা, ঠিক আছে। এখানে দাদা রেডি করছে আমার ভেলপুরি, মানে মুড়ি মাখা, এটা এখানে তাই বলে। তো কেউ যদি এই বিচটায় আসো, পানাম্বুর বিচ, এই দাদার কাছে চলে এসো, খুবই ভালো বানায়। আমাদের বিচ ঘোরা হয়ে গেছে। আপাতত বাজে 7:30, যেহেতু আজকে জার্নি করে এসেছি তাই হোটেল ঢুকে যাচ্ছি, শুধু বিচটাই ঘুরে বেরিয়ে পড়েছি হোটেলের দিকে। এখন যাচ্ছি। তো গাইজ, রাত্রেবেলার খাবার চলে এসছে। এখানে রয়েছে চিলি চিকেন, আর এখানে রয়েছে এগ ফ্রাইড রাইস, আর এখানে টিভিতে চলছে ভিকি কৌশলের নতুন মুভি ব্যাড নিউজ অর সামথিং এর নাম। তো জাস্ট টাইম পাস। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবে না।